तो हे गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल তোজো ডিপ ফ্যামিলি। আর আমি তোমাদের সঙ্গে তোজো। তো আজকে হচ্ছে সপ্তমী, আর সপ্তমীর দিন আমি বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। আচ্ছা, বেলঘড়ির আশেপাশেরই কিছু ঠাকুর আমরা দেখব। তো চলো ঠাকুর দেখার জন্য আমার সাথে আমি আর মা বেরিয়েছি আপাতত। তো চলো এগাই। এসে গেছি আমরা দেওয়ানপাড়া ক্লাবে। এখানে থিম হচ্ছে তাজমহল, তো আমরা এখন তাজমহল দেখতে এসেছি। তাজমহলের মাঝখানে আবার এখানে সুইমিং পুল করে চলছে। নার্সারি থেকে ক্লাস 9 ও ক্লাস 11 ভর্তি চলছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিট ও জেইইর সংযুক্ত কোচিং ক্লাসের সাথে আপনাদের সকলকে নারায়ণা শিক্ষা জানায় সাদর আমরা তাজমহলের ভিতরে তাজমহলের বাইরে এবার বেরিয়ে পড়ি, আর থাকতে কেউ দেবে না তাজমহলের ভেতরে। তাজমহলের চার সাইডে 4টে মিনার থাকে, এখানে 3টে মিনার দেওয়া। ওই সাইডে 2টো আর এইখানে একটা, এইখানে একটা নেই, এই সাইডে একটা নেই। এবার ঠাকুর আছে এর ভেতরে, ঠাকুরের দিকে নারায়ণা স্কুল এবার বেলঘড়িয়াতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অধীনে ইংলিশ মিডিয়াম স্কুল, যেখানে থাকছে আধুনিক পরিকাঠামো এবং টপ কোয়ালিটি এডুকেশন। সবটাই নারায়ণার বিশ্বস্ত অভিজ্ঞতায়। ভর্তি চলছে নার্সারি থেকে ক্লাস 9 ও ক্লাস 11 ভর্তি এবং অলিম্পিয়াড এবং সমস্ত বোর্ডের শিক্ষার্থীদের ভালোই করে ভর্তি মুক্ত। যোগাযোগ 9147724131 9147724132। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সূচনা। এখানে আমরা ঢুকে বললাম সিডার রোডে আরেকটা গলিতে। এটা হচ্ছে ভৈরব গাঙ্গুলি কলেজ যে আছে তার আগের গলি। লাইটিংটা সুন্দর লাগছে এইখানটায়। চলে আসলাম এর ভিতরেও। ঝাড়টাও ভালো, ঠাকুরটাও ভালো। তো চলো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, এখন যাই একটু এগিয়ে। চলে আসলাম পাওয়ার হাউস নাগরিক বৃন্দ পুজোতে। এই পুজোটা ছোটো করেই করেছে, কিন্তু ছোটো মধ্যে ভালোই দেখতে বোঝা যাচ্ছে। যাই আমরা। যাওয়ার সময় ঠাকুরটা দেখতে পেলাম। ঠাকুর তো সুন্দরী, তার সাথে ঝাড়টা খুবই সুন্দর।
প্যান্ডেল নর্মাল হলে কি হবে। এসেছি আমরা মানসবাগে, আর এখানে থিম করেছে তরঙ্গ। চলো ভেতরের দিকে যাওয়া যাক। এই মানসবাগের ভেতরে আমরা যাচ্ছি। আমরা প্রত্যেক বছর বিভিন্ন শারদ সম্মানে সম্মানিত হই। এবছরও বিশ্ব বাংলা শারদ সম্মানের সেরা সম্মান, যার পুরস্কার মূল্য 50,000 টাকা, মানসবাগ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এই আমরা ঢুকছি তরঙ্গ থিমের ভিতরে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান যারা শারদ সম্মান ফিল্মটা মনে হয় আগেকার দিনে সবাই রেডিও শুনতো, এখন কেউ রেডিও শুনে না, ভিডিও। মানসবাগের ঠাকুর নিয়ে কিছু বলা নেই। এটা ঘুরতে হবে। বেড়াই চলো। আসলাম নীলগঞ্জ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি বা সমিতি, যেটাই বলো। প্যান্ডেলের অনুসরণ করে প্রচলন হয় শারদ উৎসব, তবে দুর্গা পুজো হয় গোটা দেশ জুড়ে। তা হয় গেছি নবপল্লী অধিবাসী বৃন্দ। চলো এই নবপল্লী অধিবাসী বৃন্দ ভিতরে যাওয়া যাক। শুধু পূজা নয়, এ যেন এক মায়ার বাঁধন। চলো মায়ার বাঁধন। এটা কত শর্ট হাইটের, আমি হাত দিয়ে যাচ্ছি। চারিদিকে গোপাল আর কৃষ্ণ, কৃষ্ণ আর গোপাল। এটা হচ্ছে বেলভিয়া পঞ্চায়েততলা ইউথ অ্যাসোসিয়েশনের পুজো। ইউথ অ্যাসোসিয়েশনের ভিতরে আমরা যাচ্ছি। হাড়ির ভেতর লাইট লাগিয়ে রেখেছে, মাটির কলসি, হাড়ির ভেতরে লাইট। ইউথ অ্যাসোসিয়েশন বেলভিয়া পঞ্চায়েততলা। আমরা ভেতরে ঢুকছি। পাখির চোখ এঁকে রেখেছে, মানুষের চোখ। এখানে খাঁচায় পাখি আছে।
এটা প্লাস্টিকের, কে বলবে এটা প্লাস্টিকের? এটা প্লাস্টিকের? হ্যালো, আরে এটা রিয়াল। সেটাই তো বুঝছে, নাচছে, চোখ নাচছে, বুঝছে। এইটা প্লাস্টিকের হতে পারে, টিয়াগুলো তা আসল। হ্যালো হ্যালো কাকা, তোমার দাদা ভালো আছে? এই টিয়া পাখি ঠোঁটটা ধরো। পাখিদের নিয়ে কিছু একটা করেছে, দারুণ জিনিসটা। ঠাকুরটার সাইজ দেখো একবার। ওটা আমি হচ্ছে গুহার ভেতর ঢুকে পড়লাম। ঠাকুরটা ভালো করে ফটো তুলে নিয়েছি। বেরিয়ে পড়ি। পাখি আছে, এই ওপরটাতেও পাখি ঝুলছে একদম। পাখিদের বাসা বানিয়ে রেখেছে, উপরে ঘর করা। আজকে ঠিক আছে, কমন করে দেখলো। আর এই ইউথ অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড। তো আজকে হচ্ছে অষ্টমী, আর অষ্টমীর দিন আমি যাচ্ছি ঠাকুর দেখতে কাঁচরাপাড়া। তো চলো, ট্রেনে অপেক্ষায় এখন আমরা স্টেশনে আছি। তো ট্রেন আসুক, তারপর ট্রেনে উঠে কথা হোক। আমরা এই মুহূর্তে পৌঁছালাম শ্যামনগর। বর্ধমান শিয়ালদা লোকাল। বিকেলবেলা আমরা এখন ঘুরতে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আজকে বাবা মা আসেনি, আমি এসেছি বাবু কাকার লক্ষ্মী আন্টির সাথে। তো এখন আমরা সবাই এগাচ্ছি, সামনে বাগমোড়ের দিকে যাচ্ছি। কাঁচরাপাড়ার ঠাকুরগুলো আজকে দেখবো, তারপর কল্যাণীর জন্য আবার দশমীর দিন আসবো। এ হচ্ছে কাঁচরাপাড়ার বিভিন্ন, কাঁচরাপাড়া না, জায়গাটা মেনলি হালি শহরে, এর জন্য পর্যটনে হালি শহর। রাস্তায় আমরা দেখতে পেলাম হালি শহর আশীর্বাদের ঠাকুর। প্যান্ডেল কিছু নেই, কিন্তু ঠাকুরটা হচ্ছে হালি শহরের সপ্তর্ষি ক্লাব। সপ্তর্ষি ক্লাবে দেখতে পাচ্ছ গ্রামের মতো কিছু একটা করেছে। এবার কত জায়গায় যে গ্রাম দেখতে হবে বুঝতে পারছি। এখানে অষ্টমী সন্ধ্যা আরতি চলছে অলরেডি। সামনে আয়, সামনে আয়। আমরা সবাই এগাচ্ছি, চলো সামনের দিকে যাওয়া যাক। সবাই আছে এখানে, পূজাদি, সায়ন, বাবু কাকা, লক্ষ্মী আন্টি। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, तो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा। ये
चंचल हवा। চলে আসলাম হেলেঞ্চা প্যান্ডেল দেখতে। মন্দির মতো করেছে। ঠাকুর এদের পুজো করার ঠাকুর। খারাপ করেছে জিনিসটা। ধুম তারা সায়নের মাথাটা তবলা। এই সায়ন রেগে যাচ্ছে, দেখি কতটা রেগে যাচ্ছে, দেখি দেখি সায়নের মাথাটা তবলা। সায়ন কত রাখছে, সায়ন কতটা রাখছে। রাস্তায় কত লাইটিং রে বাবা। ধন্যবাদ। লাইটিং কল্যাণ সঙ্গে হরি মন্দিরের কাছে খিচুড়ি প্রসাদ সমস্ত ভক্তদের মতো বিতরণ করা হচ্ছে। আপনারা যারা কোনো প্রসাদ গ্রহণ করেননি তারা অন্তত কল্যাণ সঙ্গে হরি মন্দিরের সামনে প্রসাদ গ্রহণ করুন। খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে সমস্ত ভক্তদের মধ্যে। আপনারা প্রসাদের পাতা রাস্তা রেখে। এটা হচ্ছে হালিশহর কল্যাণ সংঘ। এই কল্যাণ সংঘে আমরা এবং অনেক জনে হাত ধরে নিন। সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা শুভ অষ্টমীর প্রসাদ গ্রহণ করুন। শুভ অষ্টমীর প্রসাদ গ্রহণ করুন। আমরা আজ মহাষ্টমী উপলক্ষে সমস্ত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করবার আয়োজন করেছি। সবাইকে অনুরোধ করছি আপনারা প্রসাদ গ্রহণ করুন। আমাদের ওখানে একটি কল আছে, কলের কাছে পাতাগুলো ফেলবেন এবং কলের জলে হাত ধুয়ে নেবেন। বন্ধুগণ, কল্যাণ সংঘের দুর্গা উৎসব উপলক্ষে আজ মহাষ্টমী। এই মহাষ্টমীর পূর্ণ লগ্নে সমস্ত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। আপনারা ধীরে ধীরে প্রসাদ গ্রহণ করুন এবং অন্যকে প্রসাদ নেওয়ার সহযোগিতা করুন। কল্যাণ সংঘের মাতৃ প্রতিমা দর্শন করুন এবং অন্যকে সুযোগ করে দিন। এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে, কাঁচরাপাড়ায় বিখ্যাত ফুচকা পাড়ায়। তো চলো এগাই আমরা। এখানে ঢুকে মনে হচ্ছে এটা ফুচকা পাড়া কম, অন্ধকার পাড়া বেশি। সামনে আরো আছে, তো ঢুকলেই না বলছি অন্ধকার পাড়া। আরো ঢুকতে হবে, আরো ঢুকতে হবে। না না, এখান থেকে খবরে ভেতরে গেলে পাগল নাকি, ও ভেতরে কত দূর যেতে হবে। এখন মেন বিষয় খাওয়াটা, খেয়ে দিয়ে বাড়ি চলো, মানে আরো ঠাকুর দেখতে চলো। তো পৌঁছে গেলাম আমরা। দেখতে পাচ্ছ এখানে 10 টাকায় 10 পিস জল ফুচকা, 20 টাকায় 10 পিস চাটনি ফুচকা, আর 20 টাকায় 6 পিস দই ফুচকা পাওয়া যায়। কত কম দাম এখানে ফুচকার, ভাবো একবার। আর দেখতে পাচ্ছ দিদার দই ফুচকা বানানো পুরো স্পিড, একদম শসা ঠসা দিয়ে কি ফুচকা বানাচ্ছে বলার মতো না। সেরা স্পিডে দিদা কাজ করছে বলতে হবে। তো নিয়ে নিলাম আমরা 2 প্লেট দই ফুচকা এক জায়গায়। পুরো 12টা ফুচকা আছে এর মধ্যে। সামনে হালিশহরের যে পুরো সব কিছু দেখাচ্ছে, সব জায়গা ব্লারি আসবে, এত লাইটের মধ্যে টিভি স্ক্রিনটা স্পষ্ট দেখাতে পারে। আচ্ছা, আমরা এবার আরেকটা প্যান্ডেলের সামনে এসে গেলাম, কিন্তু এর লাইনটা বিশাল লম্বা পড়ে গেছে, ঢুকতে পারবো বলে মনে হচ্ছে না, তাই অন্যদিকে এগাই।
এটা ফেরার সময় ট্রাই করবো ওখানে। উঠে গেছি আমরা হালিশহর কুমোরপাড়ার ঠাকুর দেখতে। হালিশহরে এটাও একটা বিখ্যাত পুজো। চলো দেখা যাক। মানে কাঁচরাপাড়া বলেছি, হালিশহর হুপিং হয়ে গেল জায়গাটা। কাঁচরাপাড়া স্টেশন থেকে এগুলো অনেক কাছে, বাগমোড়ের দিকে যেতে, কিন্তু হালিশহর হুপিং হয়ে যাচ্ছে। প্রতি জায়গায় যেমন পুজো করার জন্য একটা আলাদা ঠাকুর রেখেছে, এখানে কিন্তু এই ঠাকুরটাই পুজো করছে। এসে গেছি হালিশহর ত্রিপন ক্লাবে। তখন কয়লো লোক ছিল? হ্যাঁ, এই দেখো লাইট শো। স্বপ্ন দিলে সফল তোমার মরি বাঁচি দুঃখ জুড়ে হাহাকার রঙ্গবতী রঙ্গবতী যেন কোনো মলের ভেতর ঢুকেছি, মলের ভেতরে গন্ধ হলো। এসি এখানে আছেটা কোথায়? কোথাও এসি চলছে। ওই দেখ, ওটা ফ্যান, নট এসি। আরে এই দেখ, এসিতে চালিয়ে তার তো চলো এর বাইরেও বেরিয়ে গেলাম আমরা। তো আজকে হচ্ছে নবমী, আর নবমীতে আমি যাব আমার পিসি বাড়ি। তো নবমী ব্লগ তো শুরু হয়ে যাচ্ছে, আর নবমীর প্ল্যান পিসি বাড়ি যাবো বিরাটিতে, আর বিরাটি আশেপাশে মাঝাহাটি কিছু কিছু ঠাকুর দেখবো। তো চলো আমরা বেরিয়েও পড়েছি, মা এগাচ্ছে, আমিও চলি, বাবাও আসছে। তো এখন আমরা আসলাম আমাদের পাড়ার বাইরে আমরা কজন ক্লাবের পুজোতে। তো চলো ভেতরে যাওয়া যাক, চলো ভেতরে যাওয়া যাক। হচ্ছে আমাদের ঘোলা রোড বাজারে হওয়া একটা পুজো। এই পুজোটা দেখে এবার আমরা হাঁটতে থাকি সামনের দিকে। চলে এসেছি আমাদের বড় পিসিদের বাড়ির বাইরের পুজোতে। হ্যাঁ, ঠাকুরটা ভালো করেছে, আর ঝাড়টাও। এই ঘি চলে গেল বিরিয়ানিতে। আরে দাদা, ক কিলো ঘি গেল এখানে? কয় কিলো ঘি গেল? ক কিলো ঘি গেল? আপনি তো দাদা বৌদিকে ফেল করে দেবেন ঘি দেওয়ার মামলায়। আচ্ছা, ঘি কয় কিলো গেল? এই মালটাকে কেটে কেটে তুলতে হবে। আরে ক কিলো ঘি গেল সেটা কেউ জানাক? 5 কিলো। 5 কিলো? বাবা, মানুষ হার্ট ফেল করবে। তো এখন বিকেল বেলা এখানে হবে ফুচকা খাওয়ার কম্পিটিশন, কিন্তু কম্পিটিশনে একটা টুইস্ট আছে। ফার্স্ট প্রাইজ 100 টাকা। যাও, ফার্স্ট প্রাইজ 100 টাকা।
এখানে আগেই প্রাইসের কথা উঠছে, কম্পিটিশনের রুল শোনাও। রুল হচ্ছে প্রত্যেকে পাবে 5টা করে না 4টে করে? প্রত্যেকে পাবে 4টে করে ফুচকা। এবার কে সব থেকে কম সময়ে শেষ করতে পারে, এটাই হচ্ছে আজকে কম্পিটিশনের রুল। সবাই বসে আছে, দেখা যাক কে প্রাইজ জিতে দিতে পারে। লিও আমাদের ফার্স্ট কন্টেস্টেন্ট, ও রেডি হচ্ছে। টাইমার স্টার্ট করবো 3। আমি স্টার্ট করছি। আচ্ছা 3 2 1 স্টার্ট। টাইমার স্টার্ট হয়ে গেছে। লিও খাচ্ছে টপাটপ। আরে রিও হবে হবে, রিও হবে হবে, রিও হবে হবে, রিও হবে। 10 সেকেন্ড হয়ে গেছে। সন্দেশও খাচ্ছে সবাই, যারা যারা খাবার তারা খাচ্ছে। এত নয় বাড়িও না, আমাকে ভয়েস ওভার দিতে হবে। কেন কমেন্ট্রি করছিস? ভিডিও কর, এগুলো সেট কর। আর হচ্ছে 26 সেকেন্ড, 30 সেকেন্ড হয়ে গেছে অলরেডি। লিও না সন্দেশ, কে ফার্স্ট হয়? তাড়াতাড়ি ফার্স্ট। এক মিনিট লাগে তো। তাড়াতাড়ি এটা বলবো, তুই ওটা একটা জায়গায় সেট কর। স্ট্যান্ড কর। হ্যাঁ, স্ট্যান্ড যখন আছে স্ট্যান্ড কর। তুই দাঁড়িয়ে থাকবি, লোক কিন্তু দেখতে পাবে না। হ্যাঁ, স্ট্যান্ড করে যাতে ভিডিও করতে হবে। হ্যাঁ, হচ্ছে ভালো করে দেখ তো ভিডিওটা হচ্ছে কিনা। তাড়াতাড়ি 1 মিনিট হয়ে গেল, তো প্রাইজ দিতে পারবি না? ফার্স্ট প্রাইজ 1 মিনিট হয়ে গেছে অলরেডি। ফার্স্ট 1 মিনিট 5 সেকেন্ড। আস্তে, লাস্ট ফুচকা বাকি, 1 মিনিট 10 সেকেন্ড। আরে লাগবে না গো, জলদি জলদি লাস্ট ফুচকা। 1 মিনিট খাবে না, পাওয়া যাচ্ছে। 1 মিনিট 30 সেকেন্ড। তাড়াতাড়ি তাড়াতাড়ি। অলরেডি টাইমার হয়ে গেছে 1 মিনিট 25 সেকেন্ড। 1.5 মিনিট হয়ে গেল। শেষ করতে হবে, শেষ করতে হবে, শেষ করতে হবে, শেষ করতে হবে। 1.5 মিনিট পার হয়ে গেছে। 1.5 মিনিট পার হয়ে গেছে। জল খেতে পারিস? জল খেতে পারে, রিও জল খাচ্ছে। 1 মিনিট 40 সেকেন্ড পেরিয়ে গেছে। 1 মিনিট 40 সেকেন্ড। ওকে ওকে হচ্ছে কি করতে হবে বলতো? ওকে মোহন বাগানে না যুব বাড়িতে কিরঙ্গানে কমেন্ট। রিও কমপ্লিট হয়েছে 1 মিনিট 57 সেকেন্ডে। রিওর 1 মিনিট সাথে এর জন্য জোরে হাততালি, 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 সবাই মিলে হাততালি দাও। সেকেন্ড কন্টেস্টেন্ট পিউদি। পিউদি এবার সেকেন্ড কন্টেস্টেন্ট হিসেবে এসেছে। আচ্ছা, এবার স্টার্ট হবে। 3 2 1 স্টার্ট। 1 সেকেন্ড। না না না, অন্য কোনো কম্পিটিশনে পাস করতেই হবে। তোর ফোনটা কই? 10 সেকেন্ড পেরিয়ে গেছে অলরেডি। 14 সেকেন্ড, 15 সেকেন্ড। তাড়াতাড়ি না, অন্য কোনো না, পাস করতে হবে। বলো কেন? লাস্ট শেষ হবে, দেখো। হ্যাঁ, খেতে থাকো। আচ্ছা ঠিক আছে। 3টে লাস্ট ফুচকা বাকি, লাস্ট ফুচকা, লাস্ট ফুচকা। 30 সেকেন্ড হয়ে গেছে। তাড়াতাড়ি বাড়তে হবে হবে। লাস্ট 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 লাস্ট। না, ওটা আমার ঝাল কম আছে, কেউ যদি না না, মুখ ক্লিয়ার হবে ততক্ষণ। হ্যাঁ, 45 সেকেন্ড হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে 55 সেকেন্ড। এবার শুরু করা যাক। 3 2 1 স্টার্ট। তাড়াতাড়ি, ওই তো একবারে একটা কিলো খেয়ে নিলে। আমার ঢুকিয়ে দাও একটা। 45 সেকেন্ড আগে করতে হবে। 45 সেকেন্ডে আগে, আপাতত হাইয়েস্ট আছে 45 সেকেন্ড। বলছে এই রাস্তা হয়ে যাচ্ছে। মা একটু সরে যাবে, হয়ে যাবে মা। হয়ে যাবে, হয়ে গেছে, হয়ে গেছে। লাস্ট লাস্ট শেষ ফুচকা বাকি। 30 সেকেন্ড ডান। 30 সেকেন্ড, 30 সেকেন্ড হয়ে গেছে। হয়ে যাবে, হয়ে যাবে। লাস্ট লাস্ট হয়ে যাবে। লাস্ট ফুচকা, লাস্ট ফুচকা খাও। আর 4 সেকেন্ড হাতে আছে। 3 সেকেন্ড। 45 সেকেন্ড হয়ে গেছে। পারলো না, পারলো না। শেষ হয়নি, শেষ হয়নি, শেষ হয়নি। 45 সেকেন্ড হয়ে গেছে। 45 ক্রস। বড় বেশিও পারলো না।
এই মুহূর্তে আমাদের ফোর্থ কনসেস্টেন্ট আছেন মিতু পিসি। তো মিতু পিসি আসুক। 45 সেকেন্ড লাস্ট হয়েছে, এর থেকে কমে খেতে পারবে? নেক্সট মহিলা কন্টেস্টেন্ট হচ্ছেন আমাদের জেঠিমা, বসে পড়েছেন, তার ফুচকাও আসছে। 45 সেকেন্ডের আগে যদি তুমি শোনো 45 সেকেন্ড আগে খেলে ঘরের পয়সা ঘরে থাকবে, ঠিক আছে? না ছেলে দেবে মাকে পয়সা, এখনো বাকি আছে এখানে। 25 বছর আগে হলে সে দেবে না। এবার শুরু করা হবে। 3 2 1 স্টার্ট। স্টার্ট করতে করতে একটা, ওরে বাবা ওরে বাবা, হায় রে দাঁতে ব্যথা রুগীরা কিভাবে খাবে। 10 সেকেন্ড ডান। মা সময় আছে, আমার টাকা তোমার কাছে গেলে অসুবিধা নেই। কিরকম অবস্থা ছেলেটার, বলে মায়ের কাছে গেলে অসুবিধা নেই, বাকির কাছে গেলে পকেটটা ফুটো হবে। 21 সেকেন্ড হবে হবে হবে, লাস্ট 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 আগে দেখাতে হবে, লাস্ট 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 30 সেকেন্ড ডান, 30 সেকেন্ড ডান। 32 সেকেন্ড, 34 সেকেন্ড হা করে দেখাতে হবে। না গিলে যাও না, গলায় বেঁধে যাবে। 39। আরে 40 এসে দিদি, দাঁড়াও দাঁড়াও, টাইমার লাগানো যাক। ওকে 3 2 1 স্টার্ট। 40 সেকেন্ডে আগে যেতে হবে। চল চল দিদি চল, তোর কাছে গেলে তো বিক্রি করতে ভাঙি দেবো। ওই লাস্ট ফুচকা, সবে 10 সেকেন্ড হয়েছে। ওরে 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 ওরে, ঢুকছে কি ঢুকছে না করে ঢোকাচ্ছে। 20 সেকেন্ড ডান। ওরে মুখে ঢুকছে কি ঢুকছে না করে ঢুকাচ্ছে রে। ওই 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 30 সেকেন্ড ডান। 30 সেকেন্ড হয়ে গেছে অলরেডি। আরে শেষ 40 সেকেন্ড। ওরে ওরে ওরে, হাততালি হাততালি হাততালি। এবার আমাদের ছেলেদের দিক থেকে ফার্স্ট কন্টেস্টেন্ট জিদ্দা। তো জিদ্দা রেডি, টাইমার স্টার্ট করা হবে। সবাই চুপ। এবার জিদ্দা রেডি। 34 সেকেন্ড আগে কম খেতে হবে। সেকেন্ডের আগে খেতে হবে। ওকে 3 2 1 টাইমার স্টার্ট। জিদ্দা দিয়ে দিয়েছে একসাথে পরপর দুটো সবে 7 সেকেন্ড, 3টে শেষ। 10 সেকেন্ড, 10 সেকেন্ড ডান, 10 সেকেন্ড ডান। রিও নাম টেবিল ভেঙে পড়বে। লাস্ট ফুচকা বাকি, 20 সেকেন্ড ডান। 20 সেকেন্ড হয়ে গেছে, 20 সেকেন্ড হয়ে গেছে। 30 সেকেন্ড ডান, 30 সেকেন্ড ডান, 30 সেকেন্ড হয়ে গেছে। 24 34 হয়নি, বললো না। 34 সেকেন্ডের আগে খেতে হবে। আস্তে আস্তে। ওকে রেডি, 3 2 1 টাইমার স্টার্ট। জলদি জলদি, 10 সেকেন্ড হয়েছে। 10 সেকেন্ড ডান, 10 সেকেন্ড ডান। লাস্ট বাকি, লাস্ট বাকি, লাস্ট বাকি। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। 20 সেকেন্ড ডান। 20 সেকেন্ড হয়ে গেছে। 20 সেকেন্ড 20 সেকেন্ড 20 সেকেন্ড। মেয়েকে হারাও, মেয়েকে হারাও, মেয়েকে হারিয়ে দেবো। 30 সেকেন্ড ডান। 30 সেকেন্ড হয়ে গেছে, 30 সেকেন্ড হয়ে গেছে। হা করো, শেষ। মুখটা এখনো 34। ড্র 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 34 সেকেন্ড এখনো মুখে আছে, শেষ করতে পারেনি। বাবা মেয়ের টাই হয়ে গেল 34 34। আচ্ছা, ছেলেদের মধ্যে আরেকটা কন্টেস্টেন্ট আমার বাবা। চলো বাবা বসে পড়ো, আমাদের নাম রাখো। শান্তিতে খাওয়ার জন্য ফুচকা রয়েছে, তুমি কম্পিটিশনে বসছো মানে তোমার খেতেই হবে। না না দেখো, নয় তুমি নয় আমি, যে কোনো একজন আজকে নিয়ে যাবো টাকাটা। নিতে হবে, আর কিছু জানি না। বাবার ফুচকা এসে গেছে, দাঁড়াও দাঁড়াও, শুরু করবে না। 3 2 1 টাইমার স্টার্ট। শুরু হয়ে গেছে, একটা গেছে। নয় তুমিও নয় আমি, নয় তুমি নয় আমি। চলো চলো, হবে হবে, দুটো গেছে। তিনটে 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 হবে। 10 সেকেন্ড হয়েছে সবে। 50 সেকেন্ড স্টার্ট। 15 সেকেন্ড 15 সেকেন্ড 18 19। সব ফুচকা শেষ, শুধু জল। জলদি মুখটা দেখাবে। 25 আগরে দেখা যাবে। 27 আগরে বাবার মতো আগরে। এই শেষ, 30 সেকেন্ডে শেষ। একটা হাততালি হোক। ওকে, বাবার পর আমি বসে বললাম ছেলে। তো চলো দেখা যাক আমি 30 এর আগে করতে পারি নাকি। ফুচকা এসে গেছে। চলো
স্টার্ট হবে 3 1 2 3 স্টার্ট আমার দাঁতে ব্যথা ওকে যে খেলাচ্ছে সে বসে পড়েছে সে বসে পড়লো তার খেতে হবে 29 সেকেন্ডের থেকে কমে ওই না তুই 29 আর 30 সেকেন্ড 30 কিলো বের করতে পারবি না পয়েন্টটা কি 29 আর 70 শিবাদিদা রেডি 3 2 1 স্টার্ট কম্পিটিশনের অর্গানাইজার কম্পিটিশন জিতলো এটা কেমন দেখতে কম্পিটিশনে অর্গানাইজার কম্পিটিশন জিতে যাচ্ছে লাগলো যে আমার টাকা আমার বেঁচে গেল না না টাকা তোমার বাঁচলে হবে তুই তো কম্পিটিশন করার কথা ছিল না টাকা যে ফার্স্ট পেয়েছে অর্থাৎ আমাকে দেওয়া উচিত অর্থাৎ আমাকে দিতে হবে হ্যাঁ এটাই কথা যে কম্পিটিশন অর্গানাইজ করে সে খেললেও তার জেতা হয় না আমরা ঢুকলাম বেলঘরিয়া ডক্টর প্রিয়নাথ গুহ রোডে এখানকার একটা পুজো হয় এখানে পুজোটা দেখতে এই যে এখানকার প্যান্ডেল এখানকার থিম বঙ্গ আমার জননী সহজ পাঠ কোথায় সহজ পাঠ ঠাকুরটাও ভালো শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নহলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের হচ্ছে বেলঘরিয়া গভর্নমেন্ট কোয়ার্টারে প্যান্ডেল চলো ভিতরে যাওয়া যাক উপরে ঝাড়টা দেখো থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি যতীন দাস কালীবাড়ি তো চলো সামনের দিকে এই গাছ এখানে লাইটিং দেখো শুধু সুন্দর ফুল RGB লাইটের রড হিসাব মতো টিউবলাইট রড RGB ভ্যারিয়েন্টের দারুণ লাগছে
ঢুকে পড়লাম বেলঘুরিয়া কালীবাড়ির ভেতরে। এখানকার প্যান্ডেল দেখছো, সহজ পাঠ এখানে করেছে, সহজ পাঠ। ঠাকুরটা তো দারুণ, কোটটা দেখো, আমাদের বেলঘুরিয়ায় যতীন দাসের রাম ঠাকুরের মন্দিরের দিকে যেতে এই প্যান্ডেলটা পেলাম। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, ছোট নর্মাল প্যান্ডেল, কয়েকটা ঝাল, ঠাকুরটা দারুণ। এটা হচ্ছে বেলঘুরিয়া পূর্বাশা ক্লাব। কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব, যতীন দাসনগর কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব। ঠাকুরটা ভালোই করেছে, প্যান্ডেলও ঠিকঠাক আছে। এসে গেছি আমরা পূর্বাশা সংঘ, এই পূর্বাশা সংঘের প্যান্ডেল। আমরা ঢুকছি ভেতরে। শিবের কোনো শিব মন্দির করেছে। এই মঞ্চবিন্দুরা আমাকে এরা উৎসাহিত করেছিল, দায়িত্ববান হয়ে দিয়েছিল। আপনার কাছে ক্লাবের ঠাকুর, থালার মধ্যে গণেশ ঠাকুর রেখে রাখে। এখন এসেছি বেলঘুরিয়ার বলাকা ক্লাবে। চলো সামনে থাকবে মা আর কতক্ষণ, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজাক আসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। রাস্তা ছোট্ট একটা পুজোই, ছোট ঠাকুর দিয়ে করা, ভালো করেছে। আমাদের বেলঘুরিয়া বিবেকানন্দ নগর ক্লাবের পুজো, এটা ক্লাবের পুজো হয়। এখন আমি ঢুকে গেছি আমাদের পাড়াতে। তো চলো আমাদের পাড়ার পুজোটাও আমি দেখি। চলো আমাদের পাড়ার পুজো, মণ্ডপ সামনে।
পাড়ার ঠাকুর। তো ঠিক আছে, আমি সপ্তমী অষ্টমী নবমী 3 দিনের ব্লগ আজকে একসাথে আপলোড করে দিলাম একটা ভিডিওর মাধ্যমে। আর সকলকে শুভ বিজয়া। তো আজকে দশমীর ব্লগ। দশমীতে আমি আছি অলরেডি কল্যাণী ITI দেখতে যাব এখন আমি। তো তারও ভিডিও প্রায় আমি চেষ্টা করবো যাতে কালকের মধ্যে দিয়ে দিতে পারি। তো ঠিক আছে, এই ভিডিওটা এই অবধি। টাটা। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং সবাইকে শেয়ার করতে থেকো।